আসলে দুর্লভ। হ্যাঁ স্যার, তা তো দেখতেই পাচ্ছি আপনার বোনের কি ব্যাপার হিমানি? কি হলো? কথা বলতে বলতে মুখ বন্ধ হয়ে গেল। ভাইয়া বলছিলাম কথা কি বলছিস না কেন? হিমানি আন্টি চলে গেছে, ওনার কাজ আছে তো বাইরে, তাই উনি চলে গেছে। ভাইয়া বলছি যে হিমাই তো চলে গেছে আর এখানে তো কোনো কাজ নেই। চলো আমি তোমাকে ঘরে দিয়ে আসি। ওঠো, চলো ওঠো, তোমাকে আমি ঘরে দিয়ে আসি। তুমি দেখতে পাও না? আসো আমার সাথে আসো। থাক থাক থাক। কি ব্যাপার ভাইয়া, তুমি কি চোখে দেখতে পাচ্ছ? এদিকে আয়। এদিকে আয়। আমি আমার চোখ টোক কোনো কিছু নষ্ট হয়নি। আমি আমার পরিবারের দুইটা বোন মা বাবা যখন মারা যায় আমার হাতে তুলে দিয়ে গেছিল। তারপরে আমার ওয়াইফটাও মারা গেল। আমার ওয়াইফও তোদেরকে মেয়ের মতোই পেলে পুষে বড় করেছে, আর আমার কথা তো বাদ। আর আমার একটা চিন্তা ছিল যে আমার যে দুটো বোন, এই দুটো বোন আসলে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন, ভবিষ্যতে ইন ফিউচারে আমার এই সম্পদগুলো ঠিক মতো রাখতে পারবে কিনা, তাদের আচার আচরণ কেমন হয়েছে, এইটার উপরে আমি একটা পরীক্ষার জন্য আমি তোদের কাছে বলেছিলাম যে আমি অন্ধ। এখানে যতগুলো টাকা রেখেছিলাম, কত টাকা ছিল সব আমি জানি। টাকার সঙ্গে এখানে স্বর্ণ অলংকার কতটা ছিল, কয় ভরি ছিল, সব আমি জানি, যেহেতু আমি নিজে এখানে এনে রেখেছি। হেমানি জানে না, কারণ হেমানিকে আমি বলিনি প্রথমে, এই জন্য সে হেজিটেশন আসে। কিন্তু এই যে টাকা পয়সা আনলাম আমি পরীক্ষা করার জন্য, অথচ তোরা কি করলি? আমি এই ভাগাভাগির ছলে যখন বসেছিলাম অন্ধ সেজে, তখন তোরা কি করলি? যেটা করেছিস সেটা আসলে নিন্দনীয় ব্যাপার, এটা আসলে বলার অপেক্ষায় থাকে না। যাই হোক, তোরা যে পরিচয়টা দিলি না, এই হেমানি ছোটবেলা থেকে আমাদের কাজের মেয়ে হিসেবে কাজ করে। আজকে আমার লজ্জা করতেছে ওর সামনে দাঁড়িয়ে আমি যে কথাটা বলেছি যে এই দুটো বোন আমাকে কত ভালোবাসে। কি ভাববে বলতো? কি ভাববে? থাক, এক কাজ কর, তোরা মেয়ে মানুষ তো, তোদেরকে আমি ফেলে দিতে পারি না। বাবা মারা গেছে, আমিও তো বড় ভাই বাবার মতো, তাই না? তো এক কাজ কর, এমনি তো তোরা যে আচরণের, আমার 2 দিন পর একটা অবস্থা যে খারাপ হতো, আমাকে বাড়ি থেকে ফেলে দিতি, বের করে দিতি, এটা আমি জানি। আর এই বাড়িঘর যা আছে, টাকা পয়সা যা আছে না, তোকে চুরি করতে হবে না, এগুলো তোরা রেখে দে। হেমানি তুই এক কাজ কর, সম্ভবত এই টাকাটা রেখেছে, আর এখানে 10-12 লাখ টাকা এবং স্বর্ণকার যা আছে সব নিয়ে এনেছে। তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে আমাকে একটা ট্রেনে তুলে দে, আমি যেখানে খুশি সেখানে চলে যাবো, বাদ বাকি টাকাটা তোর। আমি আর এখানে থাকতে চাই না, তোরা ভালো থাকিস। ভাইয়া চল হেমানি, প্লিজ আমাকে একটু পৌঁছে চল।